আসসালামু আলাইকুম। জুমা মোবারক। আজকে জুমার মোবারকের দিন কি রান্না করছি দেখতে পাচ্ছেন। শুরুতে সব কিছু কেটে ধুয়ে রেখেছি। পোলাওর চাল মেপে রেখেছি। খাসি মাংস রান্না করব আজকে। মরিচ বাটা বাটবো, এটা ভেজে নিয়েছি। ডিম ভুনা করব, গাজর কুচি, আলু ভাজি রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে তেল গরম করে দিয়েছি। আসলে জুমার দিন আমার মেজো ছেলেটা আর বড় ছেলেটা পোলাও মাংস না রান্না করলে তারা খুবই মন খারাপ করে। তার নামাজ পড়ে এসে বলবে, আম্মু কী রান্না করেছো? আজকে না জুমার দিন, ঈদের দিন। মানে ওদের ছোটোকাল থেকে বোঝানো হয়েছে যে জুমার দিন একটা বিশেষ দিন, ঈদের দিন। সেটাই ওরা ভেবে এসেছে। এখন আমারও সেইভাবেই প্রস্তুতি নিতে হয়। তা আমিও ছোটোখাটোভাবে যেটুকু পারি চেষ্টা করি বাচ্চাদেরকে ছোটোখাটো একটু আয়োজন করে দেওয়ার জন্য। তার সঙ্গেই থাকুন আজকে আমার ভিডিওর সাথে। আজকে আমি দিনে কি কি রান্না করি, বাচ্চাদের নিয়ে কীভাবে আমার দিনটা কাটে এবং সারাদিনে কীভাবে রান্না করে সময়টা কেটে যায়। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিও দেখে লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ফলো হবেন। এটা হচ্ছে ডিমের জন্য পেঁয়াজটা ভাজা ভাজা করছি। আর আমাদের বাসায় এই মরিচ বাটাটা খুবই পছন্দ করে। এটা কালি জিরা, রসুন আর কাঁচা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই টেস্ট। এটা আমি ডিমের জন্য হালকা ভাজা দিয়ে আর মাংস কষানোর জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আদা রসুন দিয়ে ভালো করে খাসি মাংসটাই করব। আর এটাও আমি সুন্দর করে ভাজা ভাজা করে উপর দিয়ে ডিমটাকে ছড়িয়ে দেবো, ডিমের উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর এখন আমি এই ভর্তার জন্য প্রিপারেশন নেব। দেখেন আমি আজকে এই ভর্তাটা কিন্তু অনেক মজা, পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা করে দেখতে পারেন। কাঁচা পেঁয়াজ দিয়ে মানে কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা খুবই মজা। ব্লেন্ড করে নেব এখন। ভর্তাটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে এই যে আমার তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা ভালো করে ঝরে রেখেছি, পানিটা যেন ঝরে যায়। পানিটা ঝরলে মাংসতে পানি কম। আমি ভালো করে মিক্সড করবো। এক হাত দিয়ে মিক্সড করা যাবে না, 2 হাত লাগবে। এই যে মাংসটা আমি একটু কড়াইটা চেঞ্জ করে দিয়েছিলাম, অনেক মাংস কড়াইতে হচ্ছিল না, ওরা কুকার ডিশটা দিয়েছি। এখন ওটা আমি ভালো করে একটু ভালো করে কষাবো। কষানোর পরে ঝোল দেবো। এই যে ডিম ভুনাও শেষ, ভর্তা কমপ্লিট। এই যে ভর্তা কমপ্লিট। এটাই হচ্ছে আমার মরিচ ভাটা। এখন খাসি মাংস হলে পোলাও চড়া দেবো। খাসি মাংস হচ্ছে, পোলাওটা চড়া দেবো। আর শুক্রবারের দিনটা খুব তাড়াতাড়ি করতে হয়। এই যে ডিম ভুনা করেছি, মরিচ ভাটাও করেছি, সাথে লেবু কেটে রেখেছি। পোলাও চড়া দেবো এখন। এই যে মাংস কষাতে দিয়েছি। এখন হচ্ছে আমি পোলাও চড়া দিব। পোলাওর জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি, ঘি নিয়ে এসেছি। এখন আমি রান্নার প্রস্তুতি নিই। তেল দিয়ে দিব, তেল পরিমাণ মতো। আবার পোলাওর মধ্যে তেল কম হলেও কিন্তু পোলাওটা মজা লাগবে না। পোলাওর পেঁয়াজটা দিয়েছি। এখন পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভাজবো, বেশি বাদামিও করবো না, হালকা। আর খাসি মাংসের ইয়ের জন্য আলুটা ভালো করে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। আর আমার এটা কষানো হলে আমি ঝোল দেবো, হালকা হালকা ঝোল দেবো, বেশি ঝোল দেবো না। কষানো হইতে আমার মাংস গলে যাবে। আর চালটা ভিজে রেখেছি,
গাজর কচি ধুয়ে একটু নরম হলে আমি পোলাওটা দিলাম, কারণ বেশি ভেজে গেলে তাহলে দেখা যাচ্ছে পোলাও কালারটা বেশি লালচে হয়ে যাবে। মাংসটাও আমি নেড়ে দিয়েছি। আর আজকে এত রোদ হয়েছে, দেখেন এত রোদ উঠেছে। দেখেন আমার শ্বশুরের কাজ বাড়িটাও খাচ্ছে তারা। এই যে ভালো করে পোলাওটা কষাই নেব। আমার পোলাও কষানো শেষ। এখন আমি পরিমাণ মতন পানিটা দেবো। কেউ গরম পানি দেয়, কেউ ঠান্ডা পানি দেয়, আমি ঠান্ডা পানি দিচ্ছি, যার যেমন ইচ্ছা। পোলাও পরিমাণ মতো পানি দিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়েছি। এখন আমি গাজরের কচিগুলোও দিয়ে দেবো, ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি, যার ঝাল যেরকম পছন্দ। দেখেন কাজ করতে আসলে কত কিচ্ছু নষ্ট হয়, এগুলো সব পরিষ্কার করতে হবে এখন। আর তরকারির ঝোল দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি। এটা হোক, এটারও কাঁচামরিচ দিয়ে দেবো, এটারও কাঁচামরিচ দিয়ে দেবো। এখন আস্তে আস্তে দুটোটাই হোক। এই যে আমার পোলাওটা কাছাকাছি হয়ে গেছে। পোলাও রান্না করতে আমার অনেক ভয় লাগে, পোলাও রান্না করতে অনেক ভয় লাগে। আসলে পোলাওটা কেমন হবে না হবে সেটা একটা ভয় থাকে। আমি তাও বিসমিল্লাহ আল্লাহর নামে দিয়ে দিচ্ছি, দেখি আল্লাহ কী করে। আর এইদিকে মাংস নরম করার জন্য একটু ডিপি দিয়ে রাখছি, দেখি হোক। আর এই ফাঁকে আমি সমস্ত জিনিস এগুলো পরিষ্কার করে ফেলি। যে পোলাও আমার কাছাকাছি হয়ে গেছে মাশাআল্লাহ। আর আমি একটু সবজিতে ক্যাপসিকাম আছে, একটু গাজর আছে, দেখি ঘরে যা আছে ওইগুলো দিয়ে একটু সবজি রান্না করতেছি, চেষ্টা করি কি হয়, দেখা যাক। আলহামদুলিল্লাহ মাংস রান্না শেষ। মাংসটার দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে। আর আমার পোলাও রান্নাটাও শেষ, পোলাওটা অনেক সুন্দর হয়েছে। পোলাওটা না অনেক টেনশন ছিলাম যে পোলাওটা সুন্দর হবে কিনা হবে, তা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন পেঁয়াজ কুচি করেছি, রসুন কুচি করেছি, একটু রান্না করব, দেখি কী সবজি ভাবে রান্না করে মাথা আইডিয়া করতেছি। আপনাদেরকে সালাম দিয়েছে আর প্রাইভেট পড়ে আসলে লাইক করবেন। এই যে আমার ব্লগে লাইক কমেন্টস করতে বললো বেশি বেশি। আর আমার ছেলেরা কালকে খেলা দেখেছে, আপনারা খেলা দেখবেন। আর্জেন্টিনা জিতবে। আমার ছেলেরা আর্জেন্টিনার, তারা রাত জেগে খেলা দেখেছে। আম্মু একটু আদা বাটা দিয়ে একটু টক দই দিয়ে কষাই নিচ্ছি। কষানোর পর ভালো করে তারপর হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দেবো, দেন সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার সবজিগুলো একটু ভাতে থাক। একটু টমেটো সসও কিন্তু দিয়েছি। আর আমার বাচ্চারা সবজি খেতে পছন্দ করে, এইভাবে সবজি রান্না করলে ওরা খেতে পছন্দ করে। গোড়া দিয়েছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, জুমা মোবারক।